লাভা সম্প্রতি বাজারে নিয়ে এসেছে তাদের ফ্ল্যাগশিপ লাইনার ভি সিরিজের নতুন স্মার্টফোন পিক্সেল V2 প্লাস। লাভা মূলত লো মিড বাজেট স্মার্টফোন ইউজারদের কথা মাথায় রেখে ফিচারফুল ডিভাইস লঞ্চ করে থাকে, সেই ধারা বজায় রাখা হয়েছে V2 প্লাসের ক্ষেত্রেও, আর সাথে থাকছে দারুণ লুক এবং হার্ডওয়্যার। সো ভিউয়ার্স, লাভা পিক্সেল V2 এর হ্যান্ডস অন রিভিউ নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি সৌরভ, এটিসি রেভলিউশন টিমের পক্ষ থেকে। মহান বিজয় দিবস উপলক্ষে সকল মুক্তিযোদ্ধার প্রতি এটিসি রেভলিউশন টিমের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা, আর আমাদের সকল শুভানুদ্দের জন্য থাকছে বিজয় দিবসের অনুপম শুভেচ্ছা। ভিউয়ার্স, V2 প্লাসের বক্সটি বেশ ইউনিক হার্ডবুক স্টাইল। আনবক্স করার পর প্রথমেই পাবেন V2 প্লাস ডিভাইসটি। এরপর থাকছে একটি USB ডেটা কেবল, একটি মিডিয়াম কোয়ালিটি হেডফোন, একটি চার্জার অ্যাডাপ্টার, একটি ফ্লিপ কভার এবং সবশেষে থাকছে বেশ কিছু ডকুমেন্টেশন সাচ এজ ইউজার ম্যানুয়াল গাইড এবং ওয়ারেন্টি কার্ড। গর্জিয়াস লুক সমৃদ্ধ পিক্সেল V2 প্লাস ডিভাইসটি ফুলি প্লাস্টিক বিল্ড, তবে দূর থেকে সেটা বোঝা বেশ কঠিন। এন্টায়ার সাইড প্যানেলে একটি ফেক মেটাল লুকিং প্লাস্টিক বেন্ড দেওয়া হয়েছে। ফুলি গ্লসি লুকিং ব্যাক প্যানেলটি প্লাস্টিকের তৈরি, যার গ্লসি লুক দূর থেকে দেখলে সাধারণভাবে এটি গ্লাস মনে হতে পারে। ব্যাক পার্টটি অবশ্য রিমুভেবল। ফ্রন্ট প্যানেলটি গ্লাসের তৈরি, প্লাস্টিক বিল্ড হয় ডিভাইসটি লাইট ওয়েট। এর হাইট 141.6 মিলিমিটার, উইথ 70.8 মিলিমিটার, থিকনেস 7.6 মিলিমিটার এবং ওয়েট 128 গ্রাম। রিমুভেবল ব্যাক পার্টটি ওপেন করলে পাবেন একটি নন রিমুভেবল ব্যাটারি। তার উপরে রয়েছে দুটি মাইক্রো সিম কার্ড স্লট এবং তাদের মাঝখানে রয়েছে একটি মাইক্রো এসডি কার্ড স্লট। স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলের টপ বেজেলে রয়েছে ফ্রন্ট ক্যামেরা, সেন্সরস, ইয়ারপিস, ফ্রন্ট ফেসিং ফ্ল্যাশলাইট। বটম চেনে রয়েছে তিনটি টাচ ক্যাপাসিটি বাটনস যাদের নিজস্ব ব্যাকলাইট রয়েছে। রিয়ার প্যানেলের টপ লেফট কর্নারে রয়েছে রিয়ার ক্যামেরা উইথ ডুয়াল এলইডি ফ্ল্যাশলাইট এবং নিচের দিকে রয়েছে একটি লাউড স্পিকার। বটম প্যানেলে রয়েছে মাইক্রো USB পোর্ট এবং প্রাইমারি মাইক্রোফোন। টপ প্যানেলে রয়েছে স্ট্যান্ডার্ড 3.5 মিলিমিটার অডিও আউটপুট পোর্ট। রাইট প্যানেলে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স দেওয়া হয়েছে। লেফট প্যানেলটি সম্পূর্ণ ব্ল্যাঙ্ক রয়েছে। পিক্সেল V2 প্লাসের ফ্রন্ট প্যানেলে রয়েছে 5 ইঞ্চি IPS ডিসপ্লে, যার প্রোটেকশন হিসেবে রয়েছে ড্রাগন টেইল গ্লাস। 720p HD রেজুলেশনযুক্ত ডিসপ্লেটির কালার রিপ্রোডাকশন বেশ ভালো, কন্ট্রাস্ট এবং শার্পনেস ডিসেন্ট। পিক্সেল ডেন্সিটি 294 ppi, ডিসপ্লেটির ব্রাইটনেস লেভেল বেশ হাই, টাচ রেসপন্স বেশ ভালো, ওয়াইড ভিউইং অ্যাঙ্গেল চমৎকার। ডিভাইসটিতে আমরা একটি ফুল HD ভিডিও প্লে করেছি, ভিডিওটি স্মুথলি প্লে হয়েছে। স্মার্টফোনটিতে রয়েছে MediaTek MT6735 প্রসেসর, যেটি একটি 64-বিট Cortex A53 আর্কিটেকচার যুক্ত কোয়াড কোর প্রসেসর এবং এর কোর ক্লক স্পিড 1.3 GHz। এছাড়াও গ্রাফিক্স প্রসেসিং এর জন্য রয়েছে Mali T720 MP2 GPU। পারফরম্যান্স চেক করার জন্য আমরা ডিভাইসটিতে বেশ কিছু ইন্টেন্সিভ বেঞ্চমার্ক টেস্ট করেছিলাম। Antutu বেঞ্চমার্কে V2 প্লাস স্কোর করেছে 32,555, যা বেশ ভালো। এছাড়াও Ninamark 2 তে স্কোর করেছে 58.1 FPS। স্মার্টফোনটি আপ টু 5 ফিঙ্গার্স মাল্টিটাচ সাপোর্টেড। V2 প্লাসে রয়েছে 16GB ROM, যার মধ্যে 12.6GB ইউনিফাইড স্টোরেজ ইউজার অ্যাভেলেবল। ফুল সিস্টেমটিকে ব্যাকআপ করছে 2GB LPDDR3 RAM, যার ভেতর ডে টু ডে ইউজাররা অ্যারাউন্ড 1GB RAM ফ্রি পাবেন। স্মার্টফোনটিকে পাওয়ার ব্যাকআপ করছে একটি নন রিমুভেবল 2500 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি। ব্যাটারি ম্যানেজমেন্ট অ্যান্ড ব্যাকআপ ডিসেন্ট। নর্মাল ইউজার অ্যারাউন্ড 1 ডে ব্যাটারি ব্যাকআপ পাবেন সহজেই। এছাড়াও রয়েছে বিল্ট ইন আলট্রা পাওয়ার সেভিং মোড। ডিভাইসটিতে মোট 3টি সেন্সর দেওয়া হয়েছে, এক্সিলারিওমিটার 3D, প্রক্সিমিটি এবং লাইট। ভিউয়ার্স, আমরা ডিভাইসটিতে বেশ কিছু গেম খেলেছি। প্রথমে ছিল অ্যাসফল্ট নেট্রো, এটি বেশ স্মুথলি চলেছে। এরপর খেলেছি স্নাইপার ফিউরি। এটির ক্ষেত্রে গ্রাফিক্স এলিমেন্ট কিছুটা কম ছিল এবং গেম প্লেতে হালকা ল্যাগ ছিল।
অ্যান্ড্রয়েড 5.1 ললিপপ অপারেটিং সিস্টেম সমৃদ্ধ V2 প্লাস এর ইন্টারফেসটি কভার করছে স্টারওএস। ইন্টারফেসটি মিনিমালিস্টিক অ্যান্ড ক্লিন, ট্রানজিশন স্মুথ অ্যান্ড ফাস্ট। স্টক লঞ্চারে আলাদা অ্যাপ ড্রয়ার রয়েছে। নোটিফিকেশন প্যানেলটি বেশ কিছুটা কাস্টমাইজড এবং এর লুক অনেকটাই LG UI এর মতো। সেটিংস অপশনটি বেশ কিছুটা কাস্টমাইজড, যেখানে ইউজারদের সুবিধার জন্য 3টি ভিন্ন সাব সেক্টর অপশন রয়েছে। এছাড়াও বিল্ট ইন ভাবে স্টারওএস এর নিজস্ব OTA থাকছে, যেখানে আমাদের রিভিউ চলাকালীন একটি নতুন আপডেট চলে এসেছে। রিসেন্ট অ্যাপস প্যানেলটি অনেকটাই স্টকের মতো, তবে এতে এডিশনাল অপশন হিসেবে রয়েছে ক্লিয়ার অল। কোনো বিল্ট ইন থিম ম্যানেজার না থাকলেও 3টি স্টক থিম রয়েছে। এছাড়াও ইউজাররা চাইলে ট্রানজিশন ইফেক্টস এটসেট্রা চেঞ্জ করতে পারবেন। আরও থাকছে বিভিন্ন ধরনের স্মার্ট অ্যান্ড অ্যালফাবেটিক্যাল জেস্চার। ডিভাইসটিতে রয়েছে 13 মেগাপিক্সেল রিয়ার এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। লাভা ইউজুয়ালি লো মিডিয়াম রেঞ্জ ডিভাইস তৈরি করলেও তাদের মেইন ফোকাস এবং অ্যাট্রাকশন হয়ে থাকে ক্যামেরা পারফরমেন্স। V2 প্লাস তার ব্যতিক্রম নয়। ডিভাইসটির রিয়ার ক্যামেরা পারফরমেন্স জাস্ট মাইন্ড ব্লোয়িং। ক্যামেরাটি ভীষণ স্মুথ, কালার রিপ্রেজেন্টেশন এবং কন্ট্রাস্ট লেভেল চমৎকার। 16 মিলিয়ন কালার সাপোর্টেড হওয়ায় স্যাচুরেশনে বেশ ভালো, কোনো জেলো এফেক্ট ছিল না। শাটার স্পিড দারুণ, পিকচারে তেমন কোনো নয়েজও নেই। ক্যামেরা ইন্টারফেসটি চমৎকার, একেবারে সিম্পল হলেও রয়েছে বিভিন্ন মুডস অ্যান্ড ফিল্টার্স, যেগুলোর সাহায্যে আপনারা ক্যাপচার মুড পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এছাড়াও রয়েছে ফ্রন্ট ফেসিং ফ্ল্যাশলাইট যুক্ত 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। রিয়ার ক্যামেরার মতো ফ্রন্ট ক্যামেরার পিকচার কোয়ালিটিও দুর্দান্ত। ভিউয়ার্স, ডিভাইসটি 4G LTE নেটওয়ার্ক সাপোর্টেড। এছাড়াও দুটো সিমই 3G নেটওয়ার্ক সাপোর্টেড। কল কোয়ালিটি এবং সিগন্যাল রিসিপশন বেশ ভালো। সো ভিউয়ার্স, এই ছিল লাভা পিক্সেল V2 প্লাসের হ্যান্ডস অন রিভিউ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থেকে রিভিউটি দেখার জন্য। আশা করি রিভিউটি উপভোগ করেছেন। সো লাইক করুন এবং শেয়ার করুন। পরবর্তী সব রিভিউ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ডিভাইসের পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো জানতে কিংবা কোনো মতামত দেবার থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়াও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে কিংবা নতুন নতুন প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে জয়েন করতে পারেন। চাইলে ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইটটি, যাবতীয় লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। সবার জন্য শুভকামনা রইল। আমরা আবারও আপনাদের সামনে চলে আসবো নতুন কোনো রিভিউ নিয়ে। টিল দেন, গুড লাক ফর ইউ অল। ফিল দ্য আলটিমেট বিউটি অফ অ্যান্ড্রয়েড, বিউটি অ্যান্ড্রয়েড কোম্পানি, বিকজ উই আর বিল্ট ইন অ্যান্ড্রয়েড। প্রযুক্তির সাথে আগামীর পথে।